সবাইকে স্বাগতম। আমি RTV নিউজ বিডি। আজকের বড় খবর, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর জানিয়েছে, গাজায় আটক সব জিম্মি নিরাপদে ইসরায়েলে পৌঁছানোর পরই শুরু হবে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি প্রক্রিয়া। এ খবরকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। রবিবার এক বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তরের মুখপাত্র শোসা বেদ্রোসিয়ান বলেন, আগামীকাল সোমবার সব জিম্মি মুক্তি পাওয়ার পর যখন তারা সীমান্ত পেরিয়ে ইসরায়েলে প্রবেশ করবে, তখনই ফিলিস্তিনি বন্দীদের মুক্তি প্রক্রিয়া শুরু হবে। তিনি আরও জানান, এর আগে যুদ্ধবিরতির সময় কিছু জিম্মির মরদেহ ফেরত পাওয়া গিয়েছিল, যাদের পরিচয় নিশ্চিত করার পরই ইসরায়েল পরবর্তী পদক্ষেপ নেয়। অন্যদিকে হামাসও জানিয়েছে, তারা সোমবার অবশিষ্ট সব জিম্মিদের মুক্তি দেবে এবং গাজায় ভবিষ্যৎ সরকার গঠনে তাদের কোনো ভূমিকা থাকবে না। এদিকে ইসরায়েল জুড়ে চলছে বন্দীদের পরিবারের অস্থির অপেক্ষা। তাদের প্রিয়জনেরা কবে ফিরবে, এই প্রশ্নেই দগ্ধ প্রতিটি পরিবার। গতকাল শনিবার সাথে তেলাবিবে অনুষ্ঠিত হয় এক বিশাল সমাবেশ। হোস্টেজ স্কোয়ারে হাজারো মানুষ জড়ো হয়ে বন্দীদের পরিবারের প্রতি সংহতি জানায়। সমাবেশ উপস্থিত ছিলেন ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ, যাকে ঘিরে জনতার মধ্যে থ্যাংক ইউ ট্রাম্প ধ্বনি ওঠে। সমাবেশে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা দেন, আমরা সব বন্দীকে তাৎক্ষণিকভাবে গ্রহণের জন্য প্রস্তুত। তার এই বক্তব্যের পর পরিস্থিতি কিছুটা আশাব্যঞ্জক হয়ে ওঠে। এখন একটাই প্রশ্ন, সব জিম্মি নিরাপদে ফিরে এলে ফিলিস্তিনি বন্দীদের মুক্তির প্রতিশ্রুতি কি সত্যি বাস্তবে রূপ নেবে, নাকি আবারও কোনো নতুন রাজনৈতিক টানাপোড়েন দেখা দেবে? সময়ই বলে দেবে। আপনারা কি মনে করেন? মতামত দিন কমেন্টে। আর এমন আন্তর্জাতিক খবর পেতে RTV নিউজ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।